ছোট্ট এই জিন্দিগি, অল্প সময়ের জীবন, আখিরাত ভুলবেন না। প্রিয় ভাই নওজোয়ান, তোমরাও ভুলো না, দুনিয়া কাউরে মনে রাখে না। স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে, বহুত স্বার্থ, বহুত। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা শেষ, ওনার কেউ পায় আজকে 4-5 দিন শুনছে। এমন অবুধ সন্তান জীবন দিয়ে দিল, 2-4 দিন লাফালাফি ফালাফালি করল, কেউ মনে রাখে না, কেউ মনে রাখে। ওই যে নোয়াখালীর যে প্রবাসীর 7 জন ফ্যামিলির পরিবারের সদস্য যে ডুবে মরল গাড়িতে, সে কি বলছে, আমি নিজে তার সাক্ষাৎকারটা শুনছি। ওই ভাই বলছে চোখের পানি ফেলে যে আমি কি পরিমাণ চিৎকার করছি, কত আহাজারি করলাম, সবগুলো মানুষ শুধু ছবি উঠাইলো, ভিডিও করলো, কেউ আগাইলো। ও বারবার বলছে হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখেন কি স্বার্থপর মানুষ, কি স্বার্থপর। সবাই ছবি উঠাচ্ছে, ওই নিজে বলছে আমি এত চিল্লাইলাম, এত আহাজারি করলাম, কাকুতি মিনতি করলাম, সবাই কেবল ছবি তুলছে, আর আমার মানুষগুলো, আমার স্বজন চোখের সামনে মরে গেছে। এই জন্য নওজোয়ান, তুমি যেদিন নষ্ট হয়ে যাইবা, চরিত্রহীন হয়ে যাবা, কেউ তোমারে মনে রাখবে না, কেউ তোমারে মনে। একটা সামান্য মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টে পাও ভাঙ্গে গেলে তোমার সাথে আর বন্ধুদের পাও ভাঙ্গে না, তোমারই শুধু পাও। ওরা সর্বোচ্চ দেখে গিয়ে 10 মিনিট পরে বলবে আচ্ছা বন্ধু ঠিক আছে আসি, ভালো থাকিস, আবার কথা হবে, খালাস। ঠিক না? এই তো হসপিটালে দেখি আপেল আনছে, আপেল, আপেলেরই কোনো স্বাদও না, স্বাদের চাও না। মালটা আনছে, মালটা 4টা, আপেল 1 কেজি, আঙ্গুর আধা কেজি, এটি খাইস তো ট্যাং ভেঙে লাইছ, এটি খাইলে ট্যাং জোড়া লেগে যাবে। হ্যাঁ, মোটরসাইকেলও জোড়া লেগে যাবে, তোমার ট্যাং কি জোড়া লেগে যাবে, আঙ্গুর খাইও ধর ধর, খালাস। আমি তো দেখছি আপনার আমার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। আমি দীর্ঘ 3 মাস বিছনাত ছিলাম 2021 সালে। আমি মোটরসাইকেল চালাইতেছি জানি না, শুধু কদূর বসছিলাম পিছন দিয়ে, ভ্যান গাড়ি, মোটর চালিত ভ্যান গাড়ি ওদিক থেকে আইসে এমন বাড়ি দিছে, এক ছিটকায় পড়া, এই পাও একদম ভেঙে। আমি এখনো কাছের থেকে কেউ দেখলে বুঝবে, একটু খোরাইয়া হাঁটি, সামান্য সোজা, একদম সোজা হাঁটতে পারি। তো তখন দেখছি আরে আপেল রে, আপেলের যদি শোরুম দিতাম, আপেল বেচাই বহুত পয়সা কামাইলাম। মানে শত শত মানুষ, এমনও সময় গেছে এক এক দিন সরাইয়া, ভাই আপনার আল্লাহ দোয়ায় আপনারা বাইরন, হ্যাঁ করে জায়গা দেন, আপনারা বাইরন, হ্যাঁ জায়গা দেন, এইভাবে আপেলে আপেলে, মালটায় মালটায়, কে খায় আপেল? আমার পায়ের ব্যথায় আমার জান শেষ, আমি মালটা খাইয়া গিরি। দুনিয়া ধোকা, ধোকা, দুনিয়া কি ধোকা। আমি একাই, আমার খবর শুধুই আমার, আমার হাসর আমার, আমার আমল নামা আমার, আমার ফুলসেরাত আমার, আমার সুখে আমি, আমার দুঃখে আমি। নবী বলতেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আপনার এই বন্ধুর হিসাব হাসরের ময়দানে সহজ করে দিয়েন। নবী যেন বলে, মাওলা আপনি আমারে সুপারিশের সুযোগ দিবেন আমি জানি, আপনি আমারে হাউজে কাউসারের পানি দিবেন আমি তাও জানি, আপনি আমার জন্য অনেক অনেক মর্যাদা আখিরাতে রেখেছেন আমি তাও জানি, তবুও কেন জানি ভয় হয়, তবুও ভয় হয়। তো আমি আর তুমি কি, হ্যাঁ
এজন্য ছেলেরা বাবারা কেউ, আমিও না, কেউ এত চালাক পাইবে বাদুগা খাইয়া এত চালাক পাইবে দুনিয়া এ কয়টা টাকা আর একটু মাত বড়ি দুনিয়া এ কিচ্ছু না। দুনিয়া আমরা সবাই মিলে কেউই জানোয়ারের সমপরিমাণ দুনিয়া ভোগ করি না। দুনিয়া আমাদের চাইতে জানোয়ার বেশি ভোগ করে, বেশি ভোগ। এক হাতি আমাদের চাইতে বেশি খায়, এক বাঘ আমাদের চাইতে বেশি খায়, এক সিংহ আমাদের চাইতে বেশি খায়, এক তিমি আমাদের চাইতে বেশি খায়, খায় না? তো তো বলে প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটি তিমি একবারে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার এক লোকমা। আপনি কি দুনিয়া বলছেন? একটা বাঘ জীবনে কোনোদিন এক লোকমা গোশত ছাড়া অন্য কিছু খায়? আপনি বলে দেখেন হেরে যে দোস্ত একটা বেলা শুধু ফাঙ্গাস দিয়া খাও, তুই বলবে বেটা দাঁত ফালাই দেবো বেটা। আমরা বংশের 14 গোষ্ঠীর জীবনে কোনোদিন আমাদের একটা পারিবারিক ঐতিহ্য বেটা আমরা গোশত ছাড়া কিছু মুখে দেই না, ঠিক না? সেটা বলবে না আমার একটা পারিবারিক ঐতিহ্য বেটা। আমি এমন রবের সৃষ্টি মাখলুক যে রব আমাকে আমার পূর্বপুরুষকে যুগ যুগ ধরে গোশত দিয়েই রিজিকের চাহিদা পূরণ করা হচ্ছে। তো দুনিয়া আমরা বেশি কি ভোগ করি? এক বেলা ফাঙ্গাস আর এক বেলা তেলাফিয়া কি এর মাতবরি করে? ফার্মের মুরগা খাই একটা মাতবরির কি আছে? কোন স্বাদ আছে? কোন কক মুরগায় কি স্বাদ? সবই তো শতপথ। কোনটারে কি স্বাদ আছে? কোন আইটেমের তরকারির এখন আহামরি স্বাদ আছে? সবগুলোই কোন রকম জানটা চলে আর কি। একটা আইটেমের তরকারির মধ্যে তো এখন আহামরি কোনো কি নাই, কিচ্ছু নাই। খাওয়াই আর কি আমরা আইটেম আরি, মেহমানকে দেখাইলাম আরি 10 আইটেম, এ উদারি কি খায়? এই সামান্যটুকু দুনিয়ার জন্য আখিরাত ছেড়ে দিলেন। 60 বছর 40 বছর 50 বছর কি করলেন? ঘরে এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা খাট বা 4টা খাট, 2টা আলমারি, হ্যাঁ 2 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চায়ের কাপ, কয়টা নুনের বাড়ি গ্যালাস, আর বাথরুমের মধ্যে টাইলস, 2 বাথরুমে 2টা বালতি, 2টা বদনা, আর আর এই বাজার সদাই, এই যে বাজার সদাই যেটি খায় পালনের মুরগা, গোস্ত, মাছ, ডাল, শাক, সবজি, এই তো এটুকুর জন্য এক সেট সোফার জন্য আখিরাত শেষ করে দিলেন। কদ্দুর ফার্নিচারের লেগে এতদিন মিথ্যা বললেন, এত টাকা সুদ খাইলেন, এত টাকা কিস্তিতে নিলেন, কদ্দুরের জন্য প্রতিদিন ওজনে কম দেন, প্রত্যেকদিন মিথ্যা বলেন। আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, কি করলেন? কামটা করলেন কি? আজ যদি হইতো এক দেশ পাইয়া লাইছি, আমি এক পৃথিবী পাইয়া লাইছি, তাহলে তো মনের একটা বুঝাইতাম, পাইছি অনেক, কি পাইলাম? এজন্য আমরা কিতাবে পড়ছি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইকে ওই জামানার বাদশা বলছিল, হযরত আমি আপনাকে আমার রাজত্বের একটা বড় অংশ, বড় একটা এরিয়া, মনে করেন একটা ইউনিয়ন, কথার কথা, আপনাকে আমি দিয়ে দিলাম হাদিয়া, আপনি নেন। উনি বলছিলেন যে শোনো বাদশাহ, আল্লাহ তাআলা তো পুরা দুনিয়াটাকে বলছে কালিল, কুল মাতাউদ দুনিয়া কালিল, গোটা দুনিয়া আল্লাহ বলছে সামান্য, সেখান থেকে তোমার রাজত্ব আরো সামান্য, সেখান থেকে আমারে তুমি দিছো যে দুনিয়াটা আরো সামান্য, এই সামান্য একটু। আর আজকে দীর্ঘ 40-50 বছরে রাত গভীরে তাহাজ্জুদের সেজদা দিয়ে আমি যেই অনন্তকালে আখিরাতে জান্নাতের যে সাম্রাজ্য আমি তিল তিল করে রেডি করেছি, তোমার এটুকু সামান্য নিয়া আমার এত বড় সাম্রাজ্য আমি ছেড়ে দিব, এত বেকুব আমারে ভাবলা কেন?
এত বেওকুফ আমারে ভাবলা কেমন? তোমার এই কদ্দুর দুনিয়া নিয়া আমি আমার এত বড় জান্নাত ছেড়ে দেব? তুমি আমার বোকা ভাবছো? তখন তিনি বলছিলেন যে বাপ শুনো বাদশাহ, তোমার পুরা রাজত্বের মোকাবেলায় রাত্রি গভীরে আমি যখন তাহাজ্জুদ নামাজে এই কপাল রাখি জমিনে, তো আমার এইটুকু কপাল যেই মাটিটার মধ্যে স্পর্শ করে, এটুকু জমিনের দাম আমার কাছে গোটা পৃথিবী 1000 বার 1,00,000 বারের চাইতে বেশি। যে জমিন আমার কপাল ছয়, যে জমিন সেজদায় আমি যে স্বাদ পাই, সেজদা দিলে আমি যেই মজা পাই, সেজদা দিলে যেই প্রভুর সান্নিধ্য পাই, সেটাই আমার কাছে অনেক দাম। আয় নওজোয়ান, বুঝলাম নারীর মাঝে সুখ খুঁজলাম, মোবাইলের অস্থির ছবিতে সুখ খুঁজলাম, উলঙ্গ ছবির মধ্যে সুখ খুঁজলাম, বেঈমান কাফেরের অনুসরণের মধ্যে নিজের সৌন্দর্য তালাশ করে। আজকে যুবক তালাশ করে সৌন্দর্য, কাফেরের চুল, কাফেরের পোশাক, কাফেরের চলাফেরা, আর মনের সুখ তালাশ করে নারীর ছবি, অস্থিরতা। অথচ আল্লাহর কসম, গুনাহ তৃষ্ণা বাড়ায়, গুনাহ অতৃপ্তি, গুনাহ তৃপ্তি দেয়। এই জন্য কোন নেশাখোর, মদখোর এক সাগরও যদি মদ পান করে সে তৃপ্ত হয় না, কিন্তু এরকম এক গ্লাস পবিত্র পানি পান করলেও তৃষ্ণার্ত ব্যক্তি তৃষ্ণা মিটে যায়। এজন্য যে নাফরমান ভিন নারী দেখে, তো সে সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলেও তার তৃপ্ত হয় না, কিন্তু এক পবিত্র পুরুষ, একজন স্ত্রী হালাল, তার দ্বারাই তার জিন্দেগি পার হয়েছে। যেটা হালাল সেটা অল্পতেই তৃপ্ত হয়ে যায়, যেটা হারাম সেটা কখনোই কি হয় না। এজন্য সুদখোর কোনোদিন তৃপ্ত হয় না। আর 8,000 টাকা 6,000 টাকার হালাল উপার্জনের ইমাম সাহেব বছরের পর বছর হাসি মুখে ইজ্জতের সাথে জিন্দেগি চালায়। হালাল যে হালাল, আমি তো জীবনে আমার জিন্দেগি তো ফতে ফতে, কত মানুষকে আমার জীবনে আমি জিজ্ঞাসা, আমি এখন এখান থেকে আল্লাহ যদি কবুল করে হায়াতে বাঁচে সিলেট যাব, এখনই একবারই বের হয়েছি বাসার থেকে, বুঝছেন কিনা? তাইলে পথে পথে কত জায়গায় থামি, কত সময় কত মানুষের জিজ্ঞাসা করছি, এরকম রাস্তার পাশের চা দোকানদার জিজ্ঞাসা করছি কত ইনকাম, হুজুর মাসে 60-65,000, 45,000, 50,000 টাকা বেচা কিনা হয়। তো ভাই কিস্তি চলে কয়টা? জরুরি কইয়া শরম দিয়েন না। আমি না শরম দেই না, এত রাইতে কি শরম, আমি আর আমনে মানুষে তো নাই আমাদের, কার কাছে শরম দিন আর কই এলান। দোয়া করেন হুজুর কিস্তি চলে যায়, দোয়া করতাম আল্লাহ যেন আরো বাড়াই তো কি দোয়া কইনি, দোয়া করেন কিস্তি চলে 60টা, কি দোয়া করতাম কিস্তি যাতে 8টা হয়। তাইলে বলেন হারাম তৃপ্তি দেয় না, হারাম দ্বারা অভাব মেটে না, নাজায়েজ দ্বারা অভাব মেটে না। ভাবতে শেখেন, দুনিয়ার ব্যস্ততা থাকবেই, এ সংসার, পরিবার, আয় রোজগার, বাজার, ব্যবসা, এর মাঝেই আল্লাহকে স্মরণ করতে হবে। এর মাঝে আখেরাত ভুলে গেলে চলবে। তাহলে আমি আমার ওই কথাটা শেষ করি যে 3 ধরনের ব্যক্তি মন্দ লোক, মানে নামাজ নষ্ট করে, এটা 3 অর্থ। 1, নামাজকে নিয়মিত কি করে, বিলম্ব করে, মনে আসেনি কথাটা। 2, নামাজের ফরজ ওয়াজিব এই নিয়ম কানুনগুলো ঠিকমতো আদায় করে। 3 নাম্বার হলো যে নামাজ জামাতে আদায় করে, নামাজের জামাতে কি করে না, সে নামাজকে নষ্ট করে। তাই আল্লাহ তাআলা বলছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এমন লোককে আমি জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের গর্ত, গাই, ওই গর্তে ছুঁড়ে মারবে। এখন দোস্ত বলেন, একটা ছেলে, ভাবো ভাইয়া তোমরা যারা নামাজই পড়ো না,
তোমরা কোন আইটেম? নামাজ পড়েও যদি এই অবস্থা হয় যে পড়ে সে মানুষের কোন আইটেম বলে? মন্দ মানুষ তো বলছে বেনামাজিরে, বেটা বেনামাজিরে বলছে। নামাজ পড়ে যা কি করে, নামাজ নষ্ট করে, তারে কি বলছে? খালফুন, অর্থ হলো মন্দ জেনারেশন, নিকৃষ্ট মানুষ। তাহলে এখন যে নামাজই পড়ে না সে কি? সে উত্তম মানুষ। তো কি মন্দ মানুষ? না, মন্দ মানুষ না। মন্দ মানুষ তো বললো যে নামাজ পড়ে কি করে, নামাজ নষ্ট করে। তাহলে এখন আমনি ভাই আগে বলেন না, এটা বলতে হইব, বুঝতে হইব যে তাহলে নামাজ যে পড়ে না হেতে কি কাম? আমনি বাইর করেন, এই অঙ্ক করেন, আপনি বলেন। যদি নামাজ পড়া সত্ত্বে নামাজের এই ত্রুটিগুলোর কারণে যদি সে হয় নিকৃষ্ট মানুষ, তো যে নামাজ পড়ে না সে তো কোনো মানুষও না, মানুষের জাতও না বেটা। সে তো ইনসানের কোনো আইটেমে পড়ে না, মানুষের কোনো আইটেমে পড়ে না। তুই তো মন্দ মানুষও না, নিকৃষ্ট মানুষও না, তুই মানুষও না, মানুষের জাতও না, ওই মানুষের কোনো আইটেমে পড়ে। এই জন্য বেনামাজির কোনো প্রকার না। বেনামাজির কি নাই? ওই কোনো মানুষের কাতারে, ওই আবাল, ওই জানোয়ার, আনআম, ওই চতুষ্পদ জন্তু, ওই গরু, ছাগল, নয় কুকুর, নয় বিড়াল। আর যদি গারফাক দেয় বলে, যদি কয় যায় হুজুর গরু কইলেন কেন আমার, তাহলে বলতে হবে সরি, তুই আরো নিচে। উর্ফে উঠানোর যেহেতু সিস্টেম নাই, এত উপরে কোনো পদে নাই আপনার জন্য। আমরা পদে নাই, আমরা তো যাও সদস্য রাখছিলাম, সদস্য নাম সেক্রেটারি মেরকেটারি তো পরে নাম নেই, আমরা তো সদস্যতে বাদ দিয়েছি। যা বেটা তুই বালহুম আবাল, তুই জানোয়ারও না বেটা। আল্লাহ বলছে তুই জানোয়ার না বেটা, তুই কুত্তাও না, গরুও না, ছাগলও না, কিচ্ছু না তুই বেটা। নাউযু, এর চাইতে ভয়ানক কথা আর কি হতে পারে? এর চাইতে লজ্জার কথা আর কি হতে পারে? যদি কারো দিলে এই জন্য এই আমরা যে কয়জন বসছেন, আমি একজন হইলেও আমার কোনো সমস্যা নেই। ফেরিওয়ালা তার নিয়ম হলো সে শুধু বলতে থাকে। এমনও হয় 3 গল্লি 4 গল্লি গেছে, 2 ঘন্টা যাবত কোনো কাস্টমার মেলে নাই, কিন্তু ফেরিওয়ালা তবুও তার পণ্য ঘোষণা করতে থাকে, ঠিক না? আমরা ফেরিওয়ালা সবসময় বলি, কাজে আমার আমি জনসমর্থন দিয়ে করবো। অনেক লোক কিংবা কম লোক, আমার সমস্যা, আমার এত সমস্যা না। ফেরিওয়ালার এত চিন্তা কি? আমার মালিকের কথা বলে থাকা, বলতে চায়। ফয়সালা ওইখানে, ফয়সালা কার কাছে? হেদায়েত কার কাছে? সিদ্ধান্ত কার কাছে? তৌফিক কার কাছে? ফেরিওয়ালা শুধু বলল আমার মাল বেচা না হোক, আমার মাল কি না হোক, বেচা না। সমস্যা কি? কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথা আছে। নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিছে, এটা হলো বড় সান্ত্বনা আমাদের জন্য। এবার মজার কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, বন্ধু আপনাকে যে বলার দায়িত্ব দিছি আপনি এটা বলে যান, কেউ যদি গ্রহণ না করে, আমার মাল যদি না চলে, এটা আমি আল্লাহ বুঝবো, কিন্তু আপনারে যেটা নেকি দেওয়ার এটা 100% দিয়ে দেবো। এইটা হলো মজা। ওমা তাসআলুহুম আলাইহি মিন আজর, আপনি তো মানুষ থেকে বিনিময় নেবেন না, আপনার সমস্যা কি? নেবেন আমার থেকে। কোরআন শরীফের আয়াত। নবীজিকে আল্লাহ বলে, বন্ধু আপনি ঘাবড়ান কেন, মন খারাপ করেন কেন? ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, আপনি তো মানুষ থেকে কোনো বিনিময় নেবেন না, নেবেন তো আমার থেকে, আমি তো দেব বলছি। অতএব কেউ কালেমা পড়ুক বা না পড়ুক, কেউ সেজদা দেখ বা না দেখ, আপনি বলে যান আপনার নেকি 100% আমি দিয়ে দেব। সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন,
এই আয়াতের তাফসীরেও দুইটা কথা আছে। একটা হলো আল্লাহ বলেন, বন্ধু আপনি এমন কিছু বান্দা আছে, এমন কিছু নাফরমান আছে, আপনি তাকে আখিরাতের ভয় দেখান আর নাই দেখান, সেই ঈমান আনবে না বরাবর। ভয় দেখাইলেও আনবে না, ভয় না দেখাইলেও ঈমান আনবে না। তো এ কথার তাফসীরের মধ্যে আছে, যদি এবার নবীজি বলে আল্লাহ এমন শক্ত নাফরমান যেগুলো, যাদেরকে ভয় দেখাইলেও আনবে না, না দেখাইলেও ঈমান আনবে না, তাদের নামগুলো আলাদা বলে দেন, তা করে আর বলে লাভ কি? বুঝেন না, যেটা কাম হইতো না যেটা, তো এটা আমার বলে দিলে হুদা তারে সমনষ্ট না করে তারে না বলি, বুঝেন নাই না? তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ সাওয়াউন বলছে, এ কথার দুই অর্থ, ওই তালেব ইলম সহ এদেরকে জন্য বললাম, এ কথার দুই অর্থ হলো, এক অর্থ হলো বন্ধু আপনি বলার পরে ঈমান আনুক বা না আনুক, সাওয়াউন, আপনার নেকি বরাবর, আপনার নেকি বরাবর, আপনারটা বরাবর। কেউ ঈমান আনলেও আপনার নেকি দেবো, কেউ ঈমান না আনলেও আপনার নেকি দেবো, কারণ আপনি তো বলার দায়িত্ব কি করছেন? আদায় করছেন, আপনার জিম্মাদারি আপনি আদায় করছেন। এই আশায় আমরা বলি, এই আশায় আমরা বলতে থাকি, রাত দিন বলতে থাকি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে বাপ, ছোট্ট এই জিন্দেগি, অল্প সময়ের জীবন, আখিরাত ভুলবেন না। প্রিয় ভাই নওজোয়ান, তোমরাও ভুলো না, দুনিয়া কাউরে মনে রাখে না, স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে, বহুত স্বার্থ, বহুত। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা শেষ, ওনার কেউ পায় আজকে 4-5 দিন আর শুনছে। এমন অবুধ সন্তান জীবন দিয়ে দিল, এ 2-4 দিন লাফালাফি ফালাফালি হল, কেউ মনে রাখে না, কেউ মনে রাখে। ওই যে নোয়াখালীর যে প্রবাসীর 7 জন ফ্যামিলির পরিবারের সদস্য যে ডুবে মরল গাড়িতে, সে কি বলছে, আমি নিজে তার সাক্ষাৎকারটা শুনছি। ওই ভাই বলছে চোখের পানি ফেলেছে, আমি কি পরিমাণ চিৎকার করছি, কত আহাজারি করলাম, সবগুলো মানুষ শুধু ছবি উঠাইলো, ভিডিও করলো, কেউ আগাইলো। ও বারবার বলছে, হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখেন কি স্বার্থপর মানুষ, কি স্বার্থপর। সবাই ছবি উঠাচ্ছে, ওই নিজে বলছে আমি এত চিল্লাইলাম, এত আহাজারি করলাম, কাকুতি মিনতি করলাম, সবাই কেবল ছবি তুলছে, আর আমার মানুষগুলো, আমার স্বজন চোখের সামনে মরে গেছে। এই জন্য নওজোয়ান, তুমি যেদিন নষ্ট হয়ে যাইবা, চরিত্রহীন হয়ে যাবা, কেউ তোমারে মনে রাখবে না, কেউ তোমারে মনে। একটা সামান্য মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টে পাও ভাঙ্গে গেলে তোমার সাথে আর বন্ধুদের পাও ভাঙ্গে না, তোমারই শুধু পাও। ওরা সর্বোচ্চ দেখে গিয়ে 10 মিনিট পরে বলবে, আচ্ছা বন্ধু ঠিক আছে, আসি, ভালো থাকিস, আবার কথা হবে, খালাস। ঠিক না? এই তো হসপিটালে দেখে আপেল আনছে, আপেল, আপেল এটি কোনো স্বাদও না, স্বাদের জাতও না। মালটা আনছে, মালটা 4টা, আপেল 1 কেজি, আঙ্গুর আধা কেজি, এটি খাইস তো ট্যাং ভেঙে লাইছ, এটি খাইলে ট্যাং জোড়া লেগে যাবে। হ্যাঁ, মোটরসাইকেলও জোড়া লেগে যাবে, তোমার ট্যাং কি জোড়া লেগে যাবে, আঙ্গুর খাইও, ধর ধর, খালাস। আমি তো দেখছি আপনার, আমার পা ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, আমি দীর্ঘ 3 মাস বিছনাত ছিলাম 2021 সালে। আমি মোটরসাইকেল চালাইতেছি জানি না, শুধু কদূর বসছিলাম পিছন দিয়ে, ভ্যান গাড়ি, মোটর চালিত ভ্যান গাড়ি ওদিক থেকে আসে এমন বাড়ি দিছে, এক ছিটকায় পড়া, এই পাও একদম ভেঙে। আমি এখনো কাছের থেকে কেউ দেখলে বুঝবে, একটু খোরাইয়া হাঁটে, সামান্য সোজা, একদম সোজা হাঁটতে পারি। তো তখন দেখছি, আরে আপেল রে, আপেলের যদি শোরুম দিতাম
আপেল বেচাই বহুত পয়সা কামাইলাম, মানে শত শত মানুষ। এমনও সময় গেছে এক এক দিন সরাইয়া, ভাই আপনার আল্লাহ দোয়ায় আপনারা বাইরন হ্যাঁ করে জায়গা দেন, আপনারা বাইরন হ্যাঁ জায়গা দেন, এইভাবে আপেলে আপেলে মালটায় মালটায় কে খায় আপেল? আমার পায়ের ব্যথায় আমার জান শেষ, আমি মালটা খাইয়া গিরি। দুনিয়া ধোকা, ধোকা, দুনিয়া কি ধোকা। আমি একাই, আমার কবর শুধুই আমার, আমার হাসর আমার, আমার আমল নামা আমার, আমার ফুলসেরাত আমার, আমার সুখে আমি, আমার দুঃখে আমি। আমকে আও মাইতো না চাই নমাজ কদ্দুর ফরনেন, নিলে নোট না নিলে নাই, কামের অভাব নাই, বুঝেন নাই? বাপটা এমন যে ফেরেশতারে বলিয়ে নিলে নিব, না নিলে নাই, তোর নমাজ কদ্দুর। এটা এটা আমাদের দিলে হলো এই ভাব। অথচ এক মুমিনের সর্বশ্রেষ্ঠ ইবাদত কি, সেটা কতটা সুন্দর হওয়া উচিত, কতটা সুন্দর করা উচিত। তাইলে বাপ, এই জন্য বললাম নিকৃষ্ট মানুষ যে তার নামাজ নষ্ট করে, এর দ্বিতীয় অর্থ হলো যে নামাজের ফরজ ওয়াজিব নষ্ট ঠিক মতো আদায় করে। এই জন্য ছেলেরাই, তোমরা যে কয়জন ছেলে বসছো ভাই, তোমাদের কাছে অনুরোধ করব, এখনো সময় আছে, তো আল্লাহর কোরআন ঠিক যেমনে পারো সেমনি, শুক্রবারে পড়ো, বৃহস্পতিবারে এক বেলা পড়ো, ছুটির সময়ে পড়ো, যেমনে সুযোগ হয়। হাজার হাজার আইটেম আছে বর্তমান পৃথিবীতে আল্লাহর কোরআন সহি শুদ্ধ শিখাবার জন্য, অনলাইনে অফলাইনে লক্ষ লক্ষ বুদ্ধি আছে। একেবারে হাতে কলমে উচ্চারণ করায় করাইয়া, অক্ষরে অক্ষরে, একটা একটা শব্দে শব্দে হাজার হাজার আইটেম আছে। এই জামানায় এত ব্যবস্থাপনা চারিদিকে, প্রতি 10 কিলোমিটার লাগবে না, প্রতি 5 কিলোমিটারের ভিতরে মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা আছে, হেফজখানা আছে, মসজিদকে মসজিদ, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মাদ্রাসাকে মাদ্রাসা, উস্তাদ আছে। এত লক্ষ মানুষ, এত ব্যবস্থাপনা চারিদিকে, আল্লাহর কোরআন শিখানোর লোক থাকার পরেও যেই নাফরমান অশুদ্ধ কোরআন নিয়ে কবরে যাবে, টাঙ্গাইয়া ফিরবে। মনে রাখেন, আমি বলি, আমার নাম আনিসুর রহমান, আমি বলি আপনি রে চাচা টাঙ্গাইয়া ফিরবো, মনে রাখি, টাঙ্গাইয়া। ফেরেশতা বলবে, চাচা সাদওয়ানে গপ মারছো কতক্ষণ? আর এর চাইতে 100 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ সময়ও যদি দিতা, আল্লাহর কোরআন শুদ্ধ হয়ে যায়। বন খাইছো যে পরিমাণ, বিড়ি খাইছো যে পরিমাণ, চা খাইছো যে পরিমাণ, পান খাইছো যে পরিমাণ, সাদওয়ানে গপ মারছো যে পরিমাণ, বুদ্ধি দেয় এন থেকে বইয়া আমেরিকারে বুদ্ধি দেয়। আমরা দেশের সাদওয়ানের বুদ্ধিজীবী, আমেরিকা, সারা পৃথিবীর যত বুদ্ধিজীবী, বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধিজীবী বাংলাদেশে। পৃথিবীতে এত বড় বুদ্ধিজীবী কোথাও না, বাংলাদেশে যে পরিমাণ বুদ্ধিজীবী। দেখবেন চা দোকানের এক এক বুড়া মানুষের কথা শুনলে আল্লাহ 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 আল্লাহ। আমেরিকার উনি চালা ছাসা এন থেকে বইয়া কথাটা আমার, কথাটা ধরলনি আমার, তা কথা যদি আমার জিঙ্গাইতো, হেবড়ারে জিঙ্গাইতো, ওনারে জিজ্ঞাসা, ওনার তে দোকানদারে আজকে 3 মাসের টাকা পায়, বেটা 300 টাকা দেয় না, যে টিয়া ঘুরায় আজ 9 মাস, এবার দেশ চালায়। আপনারা ফাইজলামি করতেন, কইছে কি আপনি টাকা না দিবেন, দোকানদারের টাকা দিয়ে আর জীবনে দোকানে আসেন না, হাও কথা কইতেন আসছে আল্লাহরে না ডাকবেন। আপনার শেষ হায়াত আল্লাহ দিছেন আখিরাতের জন্য, চা দোকানের জন্য, চা দোকানের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। প্রিয় ভাই, বোঝা দরকার, আখিরাত মামুলি না বাপ, এই বাপ, আখিরাত আসলেই মামুলি না। হাসরের মাঠ জানতেন কোন মাঠ না, এটা খেলার মাঠ। হাসরের মাঠ কৌতুকের মাঠ, হাসরের মাঠ রং তামাশার মাঠ। 1.25 লক্ষ আম্বিয়া, আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1.25 লাখ আম্বিয়া যে মাঠের ভয়ে দিন রাত কেঁদেছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ। আম্বিয়া নবীগণ, কোরআন শরীফে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কাছে বলছেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন,
রব্বুল আলামিন যেদিন কবর থেকে সবাইকে হাসরের ময়দানে তুলবেন, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিম নবী বলেন, মাওলা আমি জানি মাওলা কোনো মাল কিংবা সন্তান কোনো উপকারে আসবে না। সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না মাওলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ওই কঠিন ময়দানে ইব্রাহিম নবী নিজের ছেলে ইসমাইলকে দেখবে, নিজ চোখে দেখবে, কিন্তু খোদার কসম নবী বলেন ইব্রাহিম নবী একবারও ইসমাইলকে ডাক দিবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমি শুধু আমাকে বাঁচাইতে চাই। নবীজি বলেন ইয়াকুব নবী ইউসুফকে দেখবে, এটা তো সেই ইউসুফ দুনিয়ায় থাকতে 40 বছর যেই ছেলেকে হারিয়ে কাঁদছিলেন। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি, কুরআনুল কারীমে আছে আল্লাহ বলেন ইউসুফের দুঃখে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর 2টা চোখ সাদা হয়ে অন্ধ হয়ে গেছে। সেই 40 বছর যেই বাচ্চা যেই ছেলের জন্য কাঁদছেন, খোদার কসম বন্ধু সেই ইউসুফকে দেখেও ইয়াকুব নবী একবারও ডাক দিবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান। আপনি কে? আমি কে? হ্যাঁ, ঈশা হুজুর কেডা? মুরিদ শাহ হুজুর কেডা? আম্বিয়াদের সামনে আমরা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মূসা নবী তার মা আর বোনকে দেখবে, কিন্তু মূসা নবী বলবে লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি, আয় মাওলা মা কেউ চাই না বোন কেউ না, বাল আসআলুকা লিয়াউমা নাফসি, আজ শুধু আপনার কাছে আমি আমাকেই বাঁচাইতে চাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়ায়ে কেরাম তো গুনাহ ছিল না, নবীগণ মাসুম, তাহলে আমাদের নবীও তো মাসুম। মাসুম কিনা? নিষ্পাপ কিনা? যিনি নিষ্পাপ, যার এক জাররা বিন্দু কোনো গুনাহ নাই, খোদার কসম বাপ সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে যেই দোয়াগুলো করতেন, এর মধ্যে একটা দোয়া এটাও পড়তেন নবী 5 ওয়াক্ত প্রতিদিন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, বলতেন কিনা বলেন?